দোস্ত চল আমরা চলে যাই ভবিষ্যতের দুনিয়ায়। আমি চ্যালেঞ্জ নিচ্ছি 25 সালের সেরা অ্যানিমে কোনটা হবে সেটা প্রেডিক্ট করব। অ্যানিমে কমিউনিটি দিন দিন যেভাবে বড় হচ্ছে তাতে 25 সালটা সত্যি ফ্যানদের জন্য একটা অসাধারণ বছর ছিল। নতুন টেকনোলজি আর ইনোভেটিভ স্টোরি টেলিং দিয়ে এবছরের রিলিজগুলো অ্যানিমে জগতের সব সীমা ছাড়িয়ে গেছে। কিন্তু সেরা অ্যানিমে বেছে নেওয়াটা সহজ কাজ নয়। এতগুলো টাইটেলের মধ্যে কোনটা যে সেরা তা বলা খুব কঠিন। একের পর এক রিলিজ আর ফ্যানদের ভিন্ন ভিন্ন পছন্দের কারণে সেরাটা বাছাই করাটা একটা বিশাল চ্যালেঞ্জ। 25 সালের প্রথম দিকে কিছু অ্যানিমে ব্যাপক সাড়া ফেলেছে, যেমন কাইজুনং 8। এটা অ্যাকশন আর সাসপেন্সে ভরা একটা সাইফাই অ্যানিমে যা দর্শকদের মন কেড়ে নিয়েছে। আর একটা দারুণ অ্যানিমে হচ্ছে দান্দাদান, যেটা তার অদ্ভুত গল্প আর অ্যানিমেশনের জন্য অনেক প্রশংসা পেয়েছে। এছাড়াও অশিনোকো সিজন 2 এবং টাওয়ার অফ গড সিজন 2 ও এই বছর রিলিজ হয়ে ফ্যানদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বছরের বাকি ভাগে আর কি কি আসতে পারে? 25 সালের সেরা অ্যানিমের খেতাব কি এদের মধ্যে কেউ পাবে, নাকি নতুন কোন অ্যানিমে এই দৌড়ে এগিয়ে যাবে? আমার মনে হয় 25 সালের সেরা অ্যানিমে হতে যাচ্ছে চেইনসো ম্যান সিজন 2। কেন জানিস? এর অ্যানিমেশন, স্টোরি টেলিং আর ক্যারেক্টার গুলো এতটাই আকর্ষণীয় যে এটা অন্য সব অ্যানিমের থেকে আলাদা। অ্যাকশন, ড্রামা আর ফ্যান্টাসির দারুণ মিশেল এটিকে সবার কাছে জনপ্রিয় করে তুলেছে। এক কথায় বলতে গেলে চেইনসো ম্যান এর জগতে এত ডিটেল আর গভীরতা আছে যে একবার দেখতে শুরু করলে তুই নিজেকে এর মধ্যে ডুবিয়ে ফেলবি। আর এর অ্যাকশন সিকোয়েন্স গুলো এতটাই এনার্জেটিক যে তোর হৃদয়ে স্পন্দন বেড়ে যাবে। এই অ্যানিমেটের মধ্যে বন্ধুত্ব টিকে থাকা আর নিজেকে আবিষ্কার করার মতো চিরন্ত কিছু বিষয় আছে যা সব ধরনের দর্শকদের ভালো লাগবে। 25 সাল অ্যানিমে জগতের জন্য একটা অসাধারণ বছর। কাইজুনং 8 থেকে চেইনসো ম্যান সিজন 2 পর্যন্ত এই বছরে সবার জন্য কিছু না কিছু ছিল। তাহলে দোস্ত, 25 সালে তোর প্রিয় অ্যানিমে কোনটা ছিল? নিচে কমেন্টে আমাকে জানা। আর অ্যানিমে নিয়ে আরো দারুণ কন্টেন্ট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিস।